আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুব সহজভাবে মজাদার চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। আমি আজকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটি করব। এই চিচিঙ্গা ভাজিটি ভাত, পরোটা, রুটির সাথে খেতে অনেক মজা এবং আপনারা একবার এভাবে ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আমি আজকে এই চিচিঙ্গা ভাজিটি করার জন্য এখানে আধা কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি। প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। কম তেল দিলে তেল প্যানের এক পাশে থেকে যায়, তার জন্য একটু প্যানটা ঘুরিয়ে দিতে হবে যাতে অন্য পাশেও তেলটা লেগে যায়। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো আমি গোল গোল করে কেটেছি। আপনারা চাইলে 2 ভাগ করেও সুন্দর করে কুচি করে নিতে পারেন, তবে তার কোনো প্রয়োজন নেই কারণ চিচিঙ্গা সিদ্ধ হওয়ার পরে এমনিতেই ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি 8 থেকে 9টি কাঁচামরিচ, তবে যে যেমনটা ঝাল খেতে চান তেমনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। চিচিঙ্গা ভাজিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। এই চিচিঙ্গা ভাজিতে পেঁয়াজটা আগে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পেঁয়াজটা এই চিচিঙ্গার সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যাদের হাতে খুব কম সময় থাকে তারা খুব সহজেই এই চিচিঙ্গা ভাজিটি করে নিতে পারবেন একেবারে ঝামেলাবিহীনভাবে। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই চিচিঙ্গাগুলোকে একেবারে পাতলা থেকে সামান্য একটু মোটা করে কাটবেন বা একেবারে পাতলা করেও কাটা যাবে, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। আমি এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। তবে আপনারা যদি এই চিচিঙ্গা সাদা ভাজি করতে চান সেক্ষেত্রে হলুদের গুঁড়োটা দিবেন না। আমি হলুদের গুঁড়ো আগে দিইনি, কারণ এ পর্যায়ে এসে হলুদের গুঁড়োটা দিলে এই চিচিঙ্গা ভাজির কালারটা খুব সুন্দর হবে এবং এই চিচিঙ্গার যে সবুজ একটি কালার সেই কালারটিও নষ্ট হবে না। এবং হলুদের পরিমাণ একেবারেই সামান্য দিতে হবে, বেশি দেওয়া যাবে না। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। যেহেতু আমার চিচিঙ্গাটা একটু শক্ত আছে তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে যদি আপনাদের চিচিঙ্গা খুব পাতলা করে কাটেন সেক্ষেত্রে একবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে যখন চিচিঙ্গার থেকে পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং চিচিঙ্গাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে এসে একটি ডিম দিয়ে দিতে হবে। এর আগে ডিম দেওয়া যাবে না। আমি ডিমটি ভেঙে চিচিঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটি দিয়ে সাথেই নেড়ে দিতে হবে এবং ডিমটি ভেঙে সব চিচিঙ্গার সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে ডিমটি শক্ত হয়ে যাবে এবং দলা পাকিয়ে যাবে। এখন চিচিঙ্গাগুলোকে একটু আলতো হাতে ছাড়িয়ে দিতে হবে, এতে করে ডিমগুলো সুন্দরভাবে চিচিঙ্গার গায়ে লেগে যাবে এবং চিচিঙ্গাগুলো সুন্দরভাবে ঝরঝরে হবে, অর্থাৎ লেগে থাকবে না। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। চিচিঙ্গা ভাজিতে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে এই চিচিঙ্গা ভাজিটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিচিঙ্গা ভাজিতে ধনিয়া পাতা ব্যবহার করতে, অর্থাৎ দিতে। যদি হাতের কাছে না থাকে তবে না দিলেও চলবে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে 2 মিনিট ভেজে নিতে হবে। যখন চিচিঙ্গা থেকে তেলটা দেখা যাবে, অর্থাৎ চিচিঙ্গার মধ্যে আর কোনো পানি থাকবে না, তেলটা আলাদা হয়ে যাবে, তখন ভাজিটা বুঝতে হবে হয়ে গিয়েছে। ডিম দেওয়ার পরে চিচিঙ্গা বেশিক্ষণ ভাজতে হয় না, এতে করে ডিমটা শক্ত হয়ে যায় এবং চিচিঙ্গা ভাজিটি খেতে তেমন একটা ভালো লাগে না। আপনারা অবশ্যই ডিম দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন এবং তেলটা যখন ছেড়ে দেবে তখনই এই ভাজিটি উঠিয়ে নেবেন। এতে করে এই ভাজিটি খেতে অনেক বেশি মজার হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিচিঙ্গা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। আমি যেহেতু কম তেলে ভাজিটি করছি তার জন্য দেখা যাচ্ছে না এবং চিচিঙ্গার মধ্যে কোনো প্রকার পানি নেই।
তার মানে চিচিঙ্গা ভাজিটি হয়ে গিয়েছে। আমি চিচিঙ্গা ভাজিটি তুলে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিচিঙ্গা ভাজিটি কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা চিচিঙ্গা ভাজিটি বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং সহজ বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।